আইস ভবে যাইতে হবে কবরে, হিসাব তোমার দিতে হবে হাসরে, হিসাব তোমার দিতে হবে হাসরে। এ দুনিয়া মুসাফির খানা জানো না, কত আইলো গেল কেউ তো ফিরে আইলো না, কত আইলো গেল কেউ তো ফিরে আইলো না। বিদেশ গেলে দেশে ফিরা আসা যায়, কবর দেশে গেলে ফিরার কোনো আশা নাই, কবর দেশে গেলে ফিরার কোনো আশা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু আওয়াজ দিয়ে একটু মহব্বতে করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভালুকা মল্লিক বাড়ি নয়নপুরবাসী, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে মাহফিল, প্রত্যেক দিন এই মাহফিল হবে না। আজকে যদি এই মাহফিলের কদর না করি তাহলে আগামীতে আমাদের যারা মাহফিলের আয়োজক আছে তাদের উৎসাহ নষ্ট হয়ে যাবে। এই জন্য এলাকার আশেপাশে আরও যারা আছেন সবার প্রতি আমার উদাত্ত আহ্বান জানাবে যে আপনারা যারা আশেপাশে আছেন মাহফিলের প্যান্ডেলে আসিয়ে বসিয়া যান। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে সূরা আহজাব থেকে একটি আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতের উপর সংক্ষিপ্ত কিছু কথা বলবো, তবে কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের মাহফিলের প্রধান মেহমান গাজীপুর থেকে আসতেছেন। উনি প্রায় মল্লিক বাড়ির কাছাকাছি চলে আসছে। আমি তিনি আসার আগ পর্যন্ত জাস্ট অল্প কিছু কথা বলবো, এরপরেই বিদায় নিব। একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের আয়াতের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমার আল্লাহ ডাক দেয়, হে পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শুনিয়া রাখো। আমার আল্লাহ ডাক দেয়, হে পৃথিবীর মানুষেরা ভালো করে শোনো। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি আল্লাহ তাআলা আমার আমানতকে, অর্থাৎ কোরআনে কারীমকে, এই আমানতকে আমি এত সম্মানিত জিনিস, আমি আল্লাহর কালাম, কালামুল্লাহ, অন্য কিতাব আল্লাহ তাআলা নবীদের উপর নাজিল করেছেন, ওগুলো হলো কিতাবুল্লাহ। ওগুলোর নাম কি? কিতাবুল্লাহ। আমার কথার সাথে একটু কথা বলেন। আমি যদি এত জোরে জোরে চিল্লাইতে পারি, আপনারা মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবেন না ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ।
হে আমার বান্দা বান্দিরা, অন্য কিতাব আছে, ওগুলো কিতাবের নাম হলো কিতাবুল্লাহ, আমি আল্লাহ তাআলার কিতাব। কিন্তু আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে আমি যেই কিতাব নাজিল করেছি এটা দুনিয়ার কোনো সাধারণ কিতাব না, এটা হলো কালামুল্লাহ, এটা হলো আমি আল্লাহ তাআলার কালাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, আমি যখন এই কিতাবটা নাজিল করব দুনিয়ার মধ্যে, আমি আল্লাহ সর্বপ্রথম এই সম্মানিত আমি আল্লাহর কালামকে, সর্বপ্রথম এই কালামুল্লাহ আমি আল্লাহর কালামকে আমি আল্লাহ আসমানকে বললাম, হে আসমান, আমার এই সম্মানিত কিতাব কোরআনে কারীম তোমার কাছে আমি আমানত রাখতে চাই, তোমার কাছে গচ্ছিত রাখতে চাই। আসমান ডাক দিয়ে বলে, আল্লাহ এই কিতাব আমার কাছে আমানত রাখতে চান, আমার লাভ কি ক্ষতি কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আসমান এই আমানতটা যদি তুমি যথাযথভাবে রাখতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে মহা সম্মানে ভূষিত করব। বলেন সুবহানাল্লাহ। আর যদি খোদা না খাস্তা এই আমানতের যদি তুমি খেয়ানত করো, ঠিক মতো রক্ষণাবেক্ষণ না করতে পারো, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে শাস্তির ব্যবস্থা আছে। আসমান ডাক দিয়ে বলে, আল্লাহ যেটা রাখলে অনেক সম্মান আছে, যদি আমানতের খেয়ানত করি তাহলে অনেক আযাবের ভয় আছে। আল্লাহ আমি এত সম্মানিত জিনিস এই আমানত কোরআনকে রাখতে পারবো না গো আল্লাহ রব্বুল আলামিন, এই আমানতটা আপনি অন্যজনের কাছে দেন। আল্লাহ আপনি যদি আমাকে চাপাইয়ে দেন আমি নিতে বাধ্য, তবে যদি আমার ইচ্ছার উপর ছাড়িয়ে দেন তাহলে আল্লাহ আপনার এই আমানত, এই বাড়ি মহামূল্যবান জিনিস আমি বহন করতে পারবো না। আসমান অস্বীকার করলেন। এবার আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ এই জমিনকে বললেন, হে জমিন তোমার কাছে আমি আল্লাহ তাআলার একটা আমানত রাখতে চাই। আমানতটা হলো আল্লাহ তাআলার বিধান সম্মিলিত কোরআন। জমিনকে বলা হলো, জমিন তুমি যদি এই কোরআনকে বহন করো তাহলে তোমাকে আমি অনেক পুরস্কৃত করব, আর যদি আমানতের খেয়ানত হয় তাহলে শাস্তির ব্যবস্থা আছে। জমিন আর আসমানের মতো আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ রব্বুল আলামিন আপনি যদি আমার উপর চাপায় দেন আমি মানতে বাধ্য, আল্লাহর হুকুম মানতে আমি বাধ্য। আল্লাহ যদি আমার ইচ্ছার উপর ছাড়িয়ে দেন তাহলে আমি আল্লাহ আপনার কাছে পানা চাইতেছি, এত মহামূল্যবান জিনিস আমি বহন করতে পারবো না গো আল্লাহ। এবার আল্লাহ তাআলা আসমানও যখন অস্বীকার করলো, জমিনও অস্বীকার করলো, আল্লাহ কোরআনে কারীমের সূরা আহজাবের আয়াতের মধ্যে উল্লেখ করেন, আমি আল্লাহ তাআলা পাহাড়কে বললাম, এ পাহাড় আমি তোমার কাছে আমার এই আমানত রাখতে চাই। পাহাড়ও রাখতে বলে, আল্লাহ এত দামি জিনিস, এত সম্মানিত জিনিস আমার থেকে বড় বড় যারা আসমান জমিন তারাই অস্বীকার করছে, তারাই অপারগতা প্রকাশ করছে। আল্লাহ এটার সম্মানের দিকে তাকায় আমি পাহাড় যোগ্যতা রাখি না। আল্লাহ আপনি চাপায় দিলে আমি রাজি, যদি আমার ইচ্ছার উপর ছাড়িয়ে দেন এই আমানত বিধান সম্মিলিত কোরআনকে আমি রাখতে হামল করতে অক্ষম। আল্লাহ এবার আল্লাহ তাআলা আসমানও যখন অস্বীকার করলো, জমিনও অস্বীকার করলো, পাহাড়ও অস্বীকার করলো, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া হামালাহাল ইনসান। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, যখন পাহাড় আসমান জমিন এগুলা এই কালামকে কোরআনে কারীমকে বহন করার জন্য অস্বীকার করলো, ওয়াশফাকুনা মিনহা, এবং আল্লাহর ভয়ে তারা জড়সড় হয়ে গেল, প্রকম্পিত হয়ে গেল, জড়সড় হয়ে বসে গেল, আল্লাহর সাথে দুজানু হয়ে বসে গেল, আল্লাহর বিধানকে তারা মাথা পেতে নত জানু হয়ে মানলো। এবার আল্লাহ বলতেছেন, সবাই যখন আমার বিধানকে অস্বীকার করলো, আমি আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, আদম আমার এই দামি কোরআনকে বিধান সম্মিলিত আমি আল্লাহর কালামকে আমি তোমার কাছে আমানত রাখতে চাই। আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ রব্বুল আলামিন এটাকে যদি আমি রাখি আমার ভিতরে তাহলে আমার লাভ কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আদম এই কালামকে যদি তোমার ভিতরে তুমি
গচ্ছিত রাখো আমানত হিসাবে। আমি আল্লাহ কথা দিলাম এই কালামের ওসিলায় আমি তোমাকে জান্নাতের বন্ধ ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। হয় নাই, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেকটা দুঃখের খবর শোনায় দিলেন। ও আদম, তুমি তো নেওয়ার জন্য রাজি, তবে এটার যদি আমানতের খেয়ানত করো তাহলে কিন্তু শাস্তিরও ব্যবস্থা আছে। আদম আলাইহিস সালাম আল্লাহর মহব্বতের দিকে তাকায়া কোরআনকে হামল করছে, বহন করছে, শাস্তির দিকে তাকান নাই। এই দিকে তাকাই আল্লাহ বলেন ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই কোরআনকে, এই আমানতকে সে বহন করেছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ বড় মূর্খ এবং নিজের উপর জুলুম করেছে। আসলে আল্লাহ তাআলা জালেম বলে নাই, মূর্খও বলে নাই, এটা আল্লাহ তাআলা আদর করে বলছে। অনেক সময় সন্তানরা যদি ভালো কাজ করে সন্তানকে মাথার উপর হাত বোলায় দেয় আদর করে, আর বলে আমার পাগলটা এই কাজটা করছে, আমার সোনামণিটা এই কাজটা করছে। এই পাগল বলে, আসলে কি পাগল বলা উদ্দেশ্য না সন্তানকে আদর করা উদ্দেশ্য? সম্মানিত হাজিরিন, খেয়াল করেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন এই কোরআনটা যে আমি আল্লাহ নাজিল করেছি, মানুষ দুর্বল, তারপরে এই কোরআনকে তারা হামল করেছে, বহন করার জন্য রাজি হয়েছে। আল্লাহ তাআলা বলেন আদম যখন আমি আল্লাহর রহমতের দিকে তাকায়া কোরআনকে নিছে, আযাবের দিকে তাকাই নাই। আমি আল্লাহর রহমতের দিকে যখন আদম তাকাইছে, আমি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি আদমের জন্য কোরআনকে বহন করা আমি আল্লাহ সহজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি আল্লাহ তাআলা কোরআনকে অতি সহজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যদি মানুষ কেউ পড়ে, আল্লাহ তাআলা বলেন কোরআন যদি কেউ পড়ে, সূরা আনফালের মধ্যে আছে, কোরআন পড়লে আল্লাহ তাআলা অটোমেটিকলি মানুষের ঈমানকে বাড়ায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়লে ঈমান বাড়ে, এ কথা আমার নাকি আল্লাহর? আরো জোরে বলেন এ কথা কার? আল্লাহ তাআলা বলতেছেন কোরআন পড়লে ঈমান বাড়ে। আল্লাহ তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনদের সামনে যারা আল্লাহকে মানে তারাই হলো মুমিন। আল্লাহ বলতেছেন যখন মুমিনদের সামনে আমি আল্লাহ তাআলার জিকির করা হয়, বড়াই বড়ত্বর কথা বলা হয়, তখন তাদের ঈমান বাড়তে থাকে। আল্লাহ তাআলা তাদের কলবের মধ্যে প্রশান্তি নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তাআলা বলতেছেন যখন মুমিনদের সামনে আমি আল্লাহর জিকির করা হয়, আমি আল্লাহর ভয়ে মহাব্বতে তাদের অন্তর প্রকম্পিত হইতে থাকে, চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে, চোখের পানি বাইর হইতে থাকে আল্লাহর মহাব্বতে। শুধু এতটুকুই না, আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আমি আল্লাহর আয়াত নিদর্শন যখন তাদের সামনে তেলাওয়াত করে শোনানো হয়, আমি আল্লাহর কালাম যখন কোরআনে কারীম মানুষের সামনে তেলাওয়াত করে শোনানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যাদাতুহুম ঈমানা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে শোনাইলে ওই সমস্ত মানুষের ঈমানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন কোরআন শুনলে শুধু ঈমান বাড়ে, এতটুকুই না, যেই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, আল্লাহর বড়াই বড়ত্বের কথা আলোচনা করা হয়, আল্লাহর নবী দুজাহানের বাদশাহ আকাই নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই জায়গার মধ্যে কোরআনের কথা আলোচনা করা হয়, আল্লাহর জিকিরের কথা আলোচনা করা হয়,
ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা বেষ্টন করে রাখেন। সম্মানিত হাজিরিন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী সরওয়ারে দু আলম বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার জিকিরের কথা আলোচনা করা হয়, আল্লাহ তাআলার বড়াই বরত্বর কথা আলোচনা করা হয়, আমার রহমতের ফেরেশতা হাফাতুহুমুল মালায়েকা, আমার রহমতের ফেরেশতা ওই জায়গাটা বেষ্টন করে রাখে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এতটুকুই শেষ না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলার রহমত বেষ্টন করে রাখে, রহমত, আল্লাহ তাআলার রহমত নাজিল হইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই না, আল্লাহর নবী বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ তাআলার একটা বিশেষ ধরনের রহমত, যার নাম হলো সাকিনা নামক রহমতটা বৃষ্টির মতো বর্ষিত হইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। আল্লাহর নবী বলেন, একজন শ্রোতা যেমন নাকি আমি আপনাদের সামনে আল্লাহর বড়াই বরত্বর কথা যেমন ভাবে গুণগান বর্ণনা করতেছি, আল্লাহ তাআলাও ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, জমিনের মধ্যে কি হয়, আমার বান্দারা কি বলে? ফেরেশতারা ডাকতে বলে, আল্লাহ রব্বুল আলামিন, জমিনের মধ্যে এক জায়গার মধ্যে নয়নপুর মল্লিক বাড়ি, এই জায়গায় তোমার বান্দারা তোমার কোরআনের কথা আলোচনা করতেছে, তোমার রহমতের কথা আলোচনা করতেছে, তোমার জিকিরের কথা আলোচনা করতেছে, তোমার বড়াই বরত্বের কথা আলোচনা করতেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, তোরা সাক্ষী থাকিস, যে সমস্ত বান্দারা আমি আল্লাহর বড়াই বরত্বের কথা বলতেছে এবং বসিয়া বসিয়া শুনতেছে, ফেরেশতা তোরা সাক্ষী থাকিস, আমার ওই বান্দাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে আল্লাহর নবীর মুসলিম শরীফের এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারি? যে আল্লাহর নবীর কথা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে বেগুনাহ মাসুম বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনের মজলিসে বসলে ক্ষতি নাই, কোরআনের মজলিসে যত বসবেন, কোরআনওয়ালাদের কাছে যত বসবেন, ক্ষতি নাই। আল্লাহ তাআলা একের পর এক আল্লাহ তাআলা আপনাদের মর্তবা বাড়াইতেই থাকবে, বাড়াইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। মুত্তাফাকুন আলাইহির হাদিস, বুখারী মুসলিমের। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, ভালো করে শুনে রাখো, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। ও আমার উম্মতেরা, যেই ব্যক্তি কোরআনে পারদর্শিতা অর্জন করবে, কোরআন ভালোভাবে জ্ঞান অর্জন করবে, কোরআন ভালোভাবে শিখবে, তাদের মর্তবা আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতাদের সমান। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন। আল্লাহর নবী বলেন, আর ওই ব্যক্তি, যেই ব্যক্তি কোরআন পড়ে কিন্তু ভালো করে পড়তে পারে না, ওয়া ইয়াতাতাউ ফীহি, ঠেকিয়া ঠেকিয়া পড়ে, বাজিয়া বাজিয়া পড়ে, পড়তে চাইলে মুখ দিয়ে আসতে চায় না, বয়স বাইরে গেলে কোরআন শরীফ পড়তে চাইলে মুখ দিয়ে আসে না, মুখে বাজে, দাঁত পড়ে গেছে, বুকরা হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া ইয়াতাতাউ ফীহি, যারা ঠেকিয়া ঠেকিয়া বাজি বাজা পড়বে, ওয়া হুয়া আলাইহি শাকুন। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে আমার ওই উম্মতের কোরআন শরীফটা পড়তে কষ্ট হয়, এরপরেও কোরআন পড়া ছাড়ে না। আল্লাহর নবী
বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন কষ্ট হয় বাজিয়া বাজিয়া পড়ে, এরপরেও কোরআন পড়া ছাড়ে না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন লাহু আজরান। ও আমার উম্মতেরা, তুমি পারো না ঠিকই ঠিকই কষ্ট করে কোরআন পড়ো। ও আমার উম্মত, তোমাদের কোনো ক্ষতি নাই, লাহু আজরান। আল্লাহ তাআলা তোমাদের কষ্ট করে পড়ার কারণে আল্লাহ তাআলা তোমাদের আরো ডবল সওয়াব দেবে, ডবল সওয়াব। সুবহানাল্লাহ জোরে বলেন। ঠিকই ঠিকই বললে ডবল সওয়াব দেবে, এতটুকুই না। আপনি যদি দুনিয়ার মধ্যে কোরআনটা পড়তে পারেন না, এরপরেও পড়ার চেষ্টা করতেছেন, মৃত্যু পর্যন্ত পড়ার জন্য লাগিয়ে থাকেন, আল্লাহর নবী বলেন কেউ যদি কোরআন শিখা অবস্থায় থাকে, ইমাম সাহেবের কাছে যায়, একটা দুইটা সূরা শেখে, ইমাম সাহেবকে বলে ইমাম সাহেব হুজুর সারা জিন্দগি কোন কাজে কাটাইলাম, সব কিছু পারি কিন্তু কোরআন পড়তে পারি না, কোন সময় হায়াতের কোনো গ্যারান্টি নাই, কোন সময় মরে যাই জানি না, হুজুর আমাকে কোরআনের দুই চারটা সূরা শেখায় দেন, যতদিন বেঁচে থাকি কোরআন শিখতে থাকবো, আপনি আমাকে শিখাইবেন। এরকম যদি লেগে থাকেন, পারেন আর না পারেন, কোরআন যদি শিখার দান দেয় থাকেন, শিখার মধ্যে থাকেন, আল্লাহর নবী বলেন আমার উম্মত কোরআন শিখতে পারুক আর না পারুক, আল্লাহ তাআলা তার মৃত্যুটা শহীদি মৃত্যু দিবে, জান্নাতি মৃত্যু দিয়ে দিবে। ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহির জামানার ঘটনা, যে কোরআন যদি নাও পারে, কোরআনের সাথে লেগে থাকার কারণে আল্লাহ তাআলা জান্নাতের বন্ধু ব্যবস্থা করে দিছে। ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় ইসলামের দার্শনিক ছিলেন। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ফালসফির অনেক বড় পণ্ডিত ছিলেন। রাহাগিয়া রুসমে আজা রুহে বিলালি না রহি, ফালসফি রাহাগিয়া তলকিনে গাজালি না রহি। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি একদিন মুরাকাবার মধ্যে বসেছিলাম, অনেকে বলে যে না ঘুমের মধ্যে ছিলেন, যাই হোক যেখানেই ছিলেন, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি রাত্রিবেলা ঘুমের মধ্যে ঘুমাইয়া রয়েছে, ঘুমের ঘরে। আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের দিলের মধ্যে অনেক সময় ইলকা পয়দা করে দেয়। আল্লাহ তাআলা ইমাম গাজালির দিলের মধ্যে ইলকা পয়দা করে দিছে, স্বপ্নের যুগে ইমাম গাজালিকে আল্লাহ তাআলা দেখাইতেছেন। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছেন ও গাজালি, তুমি এখনো ঘুমাইয়া রইছো, তোমার থেকে একটু দূরে রহমতপুর গ্রামের মধ্যে আমার একজন ওলি, আমার একজন কাছের বন্ধু মারা গেছে। ওই এলাকার মধ্যে ভালো জানা শোনাওয়ালা হুজুর নাই, ওই এলাকার মধ্যে তাকে কাফন পরাবে, দাফন করবে, জানাজা পড়বে, এরকম কোনো মানুষ নাই। ও গাজালি, তুমি এই জায়গার মধ্যে এখনো শুয়ে রইছো, তুমি তাড়াতাড়ি সেই রহমতপুর গ্রামে যাও, আমার ওই অলিকে, আমার ওই বন্ধুকে তুমি গোসল দিয়া, কাফন পরাইয়া, জানাজা করায়া কবরস্থানে দাফন করে আসো। বলেন সুবহানাল্লাহ। ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে লাফ মেরে উঠে গেছে, আর চিন্তা করতেছে হায় আল্লাহ, এবার কত বড় আল্লাহর ওলি, যার কথা আল্লাহ তাআলা আমাকে এলকা করে দিছে, স্বপ্নে যুগে জানায় দিছে। ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি দেরি করলেন না, হাঁটি হাঁটি পা পা করে সেই রহমতপুর গ্রামের মধ্যে গেলেন। স্বপ্নে যেভাবে আল্লাহ তাআলা তাকে দেখাইছে সেইভাবে গেলেন। ইমামে গাজালি রহমাতুল্লাহি আলাইহি সেই গ্রামের মধ্যে যায় মানুষদেরকে জিজ্ঞাসা, ভাই এই গ্রামের মধ্যে আব্দুর রহমান নামে কোনো মানুষকে চেনেন নাকি? সে নাকি মারা গেছে। মানুষজন ডাক দিয়ে বলে না, এই নামে আমরা কাউরে চিনি না। এভাবে ইমাম গাজালি বলতেছে স্বপ্নের মধ্যে আল্লাহ আমাকে বলে দিছে, এটা তো মিথ্যা হতে পারে না। আবার কিছু দূর যা আবারও জিজ্ঞাসা করছে কেউ মারা গেছে নাকি, এই নামে আব্দুর রহমান নামে কেউ মারা গেছে নাকি? ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করার পর এলাকার মানুষ বলতে পারে না। এভাবে জিজ্ঞাসা করতে করতে একেবারে বাগানের ভিতরে, কাঠ জঙ্গলের ভিতরে চলে গেছে, যায় মানুষদেরকে জিজ্ঞাসা, ভাই এলাকার মধ্যে কি কেউ মারা গেছে, যাকে তা কাফন দাফনের ব্যবস্থা করার জন্য আল্লাহ তাআলা আমাকে বলছে। বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি ডাকতে বলে, গাজালি
জঙ্গল আছে, জঙ্গলের এক শেষ মাথায় একজন কাঠুরিয়ার বাড়ি ছিল। সে কাঠ কেটে কেটে সারাদিন কাঠ কেটে বাজারে বিক্রি করে তার সংসার চালাইতো। ও গাজালি, এরকম একজন মানুষ ওই জায়গার মধ্যে বাড়িতে মারা গেছে, তাকে কাফন পরাবে, দাফন করবে, জানাজা পড়াবে, এরকম মানুষ খুঁজে পাইতেছে না। ইমামে গাজালি বলল, এই লোকটার কথাই তো আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে যুগে জানাই দিছে। বলেন সুবহানাল্লাহ। ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি হাঁটি হাঁটি পা পা করে সেই বাড়িতে চলে গেলেন। বাড়িতে যা দেখে তার দুইটা সন্তান, তার স্ত্রী লাশকে সামনে নিয়ে কাঁদতেছে। ইমাম গাজালি কাছে যা বলল, বাবারা তোমরা কান্দে কেন? ইমাম গাজালিকে ওই দুইটা সন্তান দেখিয়া দৌড়াইয়া উঠছে, ডাকতে বলে, হুজুর আমার বাবা মারা গেছে, কাফন পরাবে, গোসল করাবে, এরকম মানুষ আমাদের গেলা এলাকার মধ্যে নাই। হুজুর আপনি যদি আমার বাবার একটু কাফন দাফনের ব্যবস্থা করতেন। ইমাম গাজালি তার সন্তানদেরকে বলে, তোমার আব্বার নাম কি? বলে আব্দুর রহমান। তোমার গ্রামের নাম কি? বলে রহমতপুর। ভাই বাবা তুই চিন্তা করিস না, তোর বাবার জানাজা পড়ার জন্যই আল্লাহ আমাকে পাঠাইছে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি কথা অনুযায়ী ওই কাঠুরিয়া ব্যক্তির সুন্দর করে ভালোভাবে গোসল করাইলেন, কাফন পরাইলেন। এবার ইমাম গাজালি নিজে ইমামত করিয়া, ইমাম গাজালি সুন্দরভাবে ইমামতি করিয়া ওই লাশটা যখন কবরের মধ্যে রাখবে, মুসলমান আল্লাহর গোলাম একটু ভালো করে দিলের কান দিয়ে শোনেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। ইমাম গাজালি লাশটা যখন কবরের মধ্যে রাখবে, দেখেন ইমাম গাজালি ওই কবর থেকে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ বের হইতেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজালি লাশটা তাড়াতাড়ি দাফন করে দিলেন। দাফন করার পর চিন্তা করতেছে, হায় রে এটা কত বড় আল্লাহর ওলি, যার কবর থেকে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ বের হইতেছে। ইমামে গাজালি লাশ দাফন করার পর সন্তানদেরকে ডাক দিছে, বাবারা এদিকে আসো, তোমার আব্বা এমন কি আমল করতো, এই আমলটা আমারও জানা দরকার, যেন আমি মৃত্যুর পরে আমার কবর থেকেও জান্নাতের সুঘ্রাণ আসে। বলেন সুবহানাল্লাহ। এই আমলটা আমাদের জানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, জানা দরকার আছে না নাই? ইমামে গাজালি সন্তানদেরকে যখন বললেন, তোমার বাবা এমন কি আমল করে, তোমার বাবার আমলটা আমাদেরকে বলো, যার কারণে কবরের মধ্যে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ আসছে। ওই সন্তান ডাকতে বলে, হুজুর আমার বাবা গরিব মানুষ ছিল, তেমন কোনো আমল করতো আমার জানা, আমাদের জানা নাই। সারাদিন কাঠ কাটতো, শ্রম দিত, অনেক পরিশ্রম করত, কি আমল করতে এমন আমাদের জানা নাই। হুজুর গোপন যদি কোনো আমল জানা থাকে আমার আম্মার জানা আছে, আম্মার কাছে যা জিজ্ঞাসা করতে পারেন। ইমামে গাজালি ঘরের ভিতরে যা বললেন, বোন তোমার স্বামীর কবর থেকে আল্লাহ তাআলার জান্নাতের সুঘ্রাণ বের হইছে গো বোন, বলো বলো তোমার স্বামী এমন কি আমল করে যে আমলের কারণে জান্নাত থেকে আল্লাহর জান্নাতের কবর থেকে সুঘ্রাণ বের হয়? ডাকতে বলে, হুজুর আমার স্বামীর তেমন কোনো আমল আমাদের জানা নাই, আমার স্বামী সারাদিন কাঠ কেটে বিক্রি করতো বাজারে, সেই টাকা দিয়ে আমাদের সংসার চলতো, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। বলে আর কোনো আমল আছে? বলে আমল তো সবাই করে, আরো কোনো আমল থাকলে বলো বোন। তখন ইমাম গাজালিকে বলে, হুজুর একটা আমলের কথা মনে পড়ে। বলে কি আমলের কথা তোমার মনে পড়ে? ইমাম গাজালিকে ডাকতে বলে, হুজুর আমার স্বামী সারাদিন জঙ্গলে কাঠ কেটে যখন বাড়িতে আসতো, বাড়িতে আসিয়া সুন্দর করে পানি দিয়ে হাত মুখ ধুয়ে ওযু করিয়া নামাজ পড়িয়া যাই নামাজের উপর বসিয়া বসিয়া একটা কিতাব পড়তো। হুজুর আমার স্বামী মূর্খ ছিল, পড়তে জানতো না, আমার স্বামী মূর্খ ছিল, পড়তে জানতো না, কিন্তু হুজুর আমাদের তাকের উপরে র্যাকের উপরে
সুন্দর কাপড় দিয়ে পেছানো আছে একটা কিতাব। হুজুর এই কিতাবটা আমার স্বামী বের করে এইভাবে পড়তো আর বলতো এ মারা মাওলা কা কালাম হয়, এ মারা মাওলা কা কালাম হয়, এটা আমার প্রভুর কালাম, এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর কালাম। এটা বলে বলে আমার স্বামী ওই কিতাবের উপর দিয়ে এইভাবে হাত বুলাইতো হুজুর, আর যার 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 করে চোখের পানি সারাই দিয়ে কানতো আর বলতো আল্লাহ আমার কোনো আমল জানা নাই, আমার কোনো আমল নাই গো মাওলা। আল্লাহ এই যে কিতাব আমি পড়তে পারি না, কিন্তু এটাকে আমি মহাব্বত করি, ভালোবাসি গো আল্লাহ। আল্লাহ তোমার কিতাবকে আমি মহাব্বত করি। আর হুজুর এই কথা বলে বলে আমার স্বামী কিতাবের উপর হাত বুলাইতো, আর আমার স্বামীর চোখের পানি দিয়া কিতাবের পৃষ্ঠাগুলো ভিজিয়া যাইতো গো হুজুর। ইমামে গাজালি বলে বোন সেই কিতাবটা কি আমার কাছে নিয়ে আসো। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির কথা শুনিয়া ওই মহিলা দেরি করলেন না, তাকিয়া থেকে কিতাবটা বের করে দিলেন। ইমাম গাজালি কিতাবটা কাপড় থেকে খুলিয়া দেখে এটা সাধারণ কোনো কিতাব না, এটা হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি যে কিতাব, সেটা হলো আল্লাহর কালামুল্লাহ মহাগ্রন্থ আল কোরআন। এই আল কোরআনের সাথে মহাব্বত আর ভালোবাসার রাখার কারণে আল্লাহ তাআলা ওই কাঠিরিয়ার কবর থেকে জান্নাতের সুঘ্রাণের ব্যবস্থা করে দিয়েছে। কিসের সাথে মহাব্বত রাখার কারণে? আর একটু জোরে বলেন। কোরআনের সাথে পড়তে পারতো না। এখানে অনেক মুরব্বীরা আছেন, আমি জানি কোরআন পড়তে পারেন না, আমি জানি অনেকেই আছে, কিন্তু ওই কাঠুরেও পড়তে পারতো না, কিন্তু হাল ছেড়ে দেয় নাই, পারুক বা না পারুক মৃত্যু পর্যন্ত লেগে থাকছে। আমরাও নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ হুজুর যে কোরআন শরীফ পড়তে পারি আর না পারি শেষ পর্যন্ত মসজিদের ইমাম সাহেব আছে, আশেপাশে যারা আছে তাদের সাথে শিখার চেষ্টায় মৃত্যু পর্যন্ত থাকবো, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এটা হলো কোরআনের সাথে ভালোবাসা রাখলে, মহাব্বত রাখলে দুনিয়া থেকে আল্লাহ তাআলা কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের করে দিছে।